আফটারনুন বাবুরা, কেমন আছো সবাই? হ্যাঁ, আশা করি ভালো আছো। আচ্ছা, আগের মতো আমি গতদিন যেগুলো পড়িয়েছিলাম আমার বই দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্ব থেকে, হ্যাঁ, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এলাম তোমাদের পড়া। এসো আমরা পড়া শিখি একসঙ্গে, আনন্দ করে করে পড়া শিখি। আচ্ছা, এখন যতদিন স্কুল ছুটে আছে আমরা বাড়িতে পড়াশোনা করি, হ্যাঁ, তারপরে তখন আবার স্কুল গিয়ে হবে ভালোভাবে। এখন একটু বাড়িতে পড়াশোনা করো, ফাঁকি দিও না কেউ। হ্যাঁ, এসো। দেখো, গত ভিডিওতে এগুলো পড়েছিলাম, এই কবিতাটা অন্যখানে সুকলতা রাও। হ্যাঁ, আজকে আরেকবার আমরা রিভাইজ করে দিই, আরেকবার শোনো, রিভাইজ করে নাও। অন্যখানে সুখলতা রাও, হাটে গোলমাল, বেচে কেনে মাল, কত লোকজন, কত মন মন, চাল ডাল নুন, ঢেঁড়স বেগুন, তরকারি সিম, মাছ আলু ডিম, ধামা ভরা আম, পেঁপে কলা জাম, হাঁড়ি হাঁড়ি খাসা, গুড়ের বাতাসা, ওই কার ছেলে স্কুল ফেলে, পড়ার বেলায় পায়রা ওড়ায়। এটা আমরা গত ভিডিওতে শিখিয়েছি পড়াটা, তোমাদের মুখস্থ করে নিতে বলেছিলাম, নিশ্চয়ই করেছো তোমরা। এবার দেখো এখানে কিছু কাজ দিয়েছে, তার আগে দেখো নিচে আছে এটা শব্দার্থ, মানে শব্দের অর্থ বা মানে, যেটাকে বলে শব্দের মানে। আমি ভিডিওটা একটু সাইড করে নিলাম, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, শব্দার্থ মানে হচ্ছে শব্দের অর্থ, যে শব্দগুলো আমরা পড়ছি তার একটা মানে থাকে, অর্থ থাকে। হ্যাঁ, দেখো এখানে আছে গোলমাল, গোলমাল মানে হচ্ছে হইচই। এই যে লেখা আছে হাটে গোলমাল, হাটে কি হয়, অনেক লোকজন থাকে কি হয়, হইচই হয়, খুব চেঁচামেচি হয়। হ্যাঁ, এরপর আসছে খাসা, খাসা মানে চমৎকার, খাসা, বুঝতে পেরেছো? খাসা মানে হচ্ছে চমৎকার। তাহলে এখানে আমরা খাসা কোথায় পড়লাম, এই যে হাঁড়ি হাঁড়ি খাসা, গুড়ের বাতাসা। হাঁড়ি হাঁড়ি খাসা, খাসা মানে হাঁড়ি হাঁড়ি চমৎকার গুড়ের বাতাসা, খুব সুন্দর গুড়ের বাতাসা। ঠিক আছে, বেচে মানে বিক্রি করে। এই যে ওনাদেরকে দেখছো, লোকজন সব বিক্রি করছে, আর অন্য এই মহিলা কিনছে, এই ভদ্রলোক কিনছেন, তারপর এই বাচ্চাটা পাখি দেখছে। তাহলে বেচে মানে বিক্রি করে। আমরা দোকানে যাই, সব জিনিসপাতি কিনে আনি নাকি, সেটাতে ওরা বিক্রি করে, আমরা কিনি। ঠিক আছে, এবার দেখো মন হচ্ছে ওজনের পরিমাপক। মন আমাদের বাংলাতে আছে যে মন মানে অনেকগুলো, ওজনের পরিমাপক মানে অনেক, ওজনে অনেক। এক মন আমরা জানি বাংলায় আছে, এক মন মানে হচ্ছে 40 কেজি। মন মানে কেজির আর কি, এরকম 40 কেজি। এরপর আসছে দেখো কি আছে, ধামা মানে হচ্ছে বেতের তৈরি বড় পাত্র। বেত হচ্ছে তোমার সেই বাঁশের তৈরি হয় না, কঞ্চি ফেরে ফেরে, যেটাগুলো বাতার মতো চওড়া চওড়া চ্যাপটা করে, ওটাকে বলে বাঁশের বেতের তৈরি বড় পাত্র, ধামা। মাথায় করে এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বেতের তৈরি পাত্র, এই ধামা যেটা। ঠিক আছে, ধামা হচ্ছে বেতের তৈরি পাত্র। এই যে বেতের তৈরি পাত্র, এগুলোকে বলছে কি, ধামা। দেখো ভালো করে দেখো ছবিতে, এই ধামায় সবজি আছে, এই ধামাতে সবজি আছে, মানে এগুলো হচ্ছে বেতের তৈরি। তাহলে আমরা কি পড়লাম, আরেকবার বলি। গোলমাল মানে হইচই, খাসা মানে চমৎকার, বেচে মানে বিক্রি করে, মন মানে ওজনের পরিমাপক, ধামা মানে হচ্ছে বেতের তৈরি বড় পাত্র। ঠিক আছে, এবার এখানে দেখো আমরা চলে আসছি, এই যে এখানে বলছে হাতে কলমে। এসো আমরা এবার হাতে কলমে কিছু কাজ করি। হাতে কলমে আমি চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার তোমাদেরকে করিয়ে দেওয়ার, কারণ পরীক্ষা ছুটির পর আর কিছুদিন হয়তো টাইম পাবে, দিয়ে আবার পরীক্ষা সেকেন্ড টার্ম শুরু হয়ে যাবে, তার জন্য আমাদেরকে এই বইটা কিন্তু শেষ করতে হবে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে পাঠ্য কবিতা অনুসারে নিচে তালিকাটি পূরণ করি।
সে বলছে পাঠ্য মানে এই যে আমরা পড়লাম এই কবিতা এর অনুসারে নিচের এই যে তালিকাটি এটা আমাদেরকে পূরণ করি। যে যে জিনিস হাটে বিক্রি হচ্ছে। আচ্ছা এখানে দেখো কোন কোন জিনিস, একদিকে দিয়ে দিয়েছে জিনিসের নাম, মানে বলে দিয়েছে কি কি বিক্রি হচ্ছে। দেখো এখানে কিন্তু সবজির নাম লিখতে হবে, আর এই সবজির নাম এই যে পাঠ্য কবিতা অনুসারে মানে এই যে এখানে যে যে সবজির নামগুলো পেয়েছো সেইগুলো লিখতে হবে। যেমন ধরো ঢেঁড়স, বেগুন, সিম, এসব আলু, পেঁপে, এগুলো কিন্তু সবজির নাম, এগুলো তোমাকে এই ঘরে লিখতে হবে। আর ফলের নাম হচ্ছে এই ঘরে লিখতে হবে ফলের নাম। ফলের নাম হচ্ছে এখানে কি কি ফলের নাম আছে দেখো, বড়া, আম আছে, পেঁপে, কলা, জাম, এই নামগুলো লিখতে হবে এই ফলের নাম ঘরে। আর মুদিখানায় পাওয়া যায় এমন জিনিস, মুদিখানায় কি কি পাওয়া যায়, এই যে গুড়ের বাতাসা পাওয়া যায়, এগুলো বা তারপরে তোমার আর কি কি পাওয়া যায়, এর এর বাইরেও অনেক কিছু পাওয়া যায়, যেমন ধরো চাল, ডাল, নুন, তারপরে এই যে এখানে কি আছে আর ডিম, এগুলো সব মুদিখানার দোকানে কিন্তু পাওয়া যায়। তাছাড়া এর বাইরেও আরও অনেক কিছু পাওয়া যায় মুদিখানার দোকানে, বিস্কুট, চানাচুর, তারপরে আরও তেল, আরও কিছু আছে। এরপর আসছে দেখো এছাড়াও অন্যান্য জিনিস আর কি পাওয়া যায় বাজারে, এছাড়াও অন্যান্য জিনিস কি পাওয়া যায় বলো, হ্যাঁ গুড়ের বাতাসা, মিষ্টি, তারপরে নতুন নতুন জামা কাপড়, জুতো, আরও কত কী সব পাওয়া যায়। তাহলে এই ছকটা তোমরা ভালো করে পড়ে আসো, হ্যাঁ নেক্সট দিন আমি তোমাদেরকে এটা লিখে দেব, তখন তোমরা দেখে দেখে মিলিয়ে নিও। তোমরা আগে নিজেরা করবে ঘরে ছকটা, তারপরে আমি যখন লিখে দেব তখন তোমরা মিলিয়ে নিও। কেমন? ভালোভাবে থাকবে, শরীরের যত্ন নেবে। পরিবেশ আবহাওয়া কিন্তু খুব খারাপ, কখনো খুব ঠান্ডা কখনো গরম, উল্টো পাল্টা খাবার একদম খাবে না। সব ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, বাড়িতেই থাকবে বেশিরভাগ, আর জল খাবে বেশি বেশি করে, ওআরএসের জল খাবে, এইসব। ওকে বাই।